আচ্ছা, পরের জিনিস ক্ষতি করতে পারলে খুব আনন্দ হয় বলো? কিছু কিছু মানুষের মনের ভেতর কিন্তু এটা থাকে। জানি না কেন। ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল। আজ ভয়েস ওভার দিলাম। শরীরটা খুব একটা ভালো নেই। জানো তো, এই শীতের শেষের সময়ে এখন তো প্রায় গরম পড়েই গেছে। কিন্তু শীতের সময় তখনও বুঝতেই পারছো সোয়েটার পরা। তা আমাদের ভাড়াটে উঠে গেছে। জানো, আমরা নিচের তলায় একটা ঘর ভাড়া দিই। দেখো ঘরের অবস্থা। এগুলো বললে হয়তো অনেকেরই গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগলে আমার কিছু করার নেই। দেখো, না বলে ঘর ফুটো করা, ঘরে পেরেক মারা, ঘর ফাটিয়ে দেওয়া, ঘরের মধ্যে না মুছে তাকে পুরো একদম স্যাঁতলা ধরিয়ে দেওয়া, মানে কি বলবো, আর কিছু বলার নেই। সারা ঘরে শুধু নোংরা আর নোংরা। সত্যি কথা বলতে, কষ্ট করে করা তো, গায়ে বড্ড লাগে। হয়তো যারা পয়সা দিয়ে থাকে তাদের গায়ে লাগে না, কারণ তারা পয়সা ফেলছে আর ভালো বাড়িতে থাকতে পারছে। তৈরি তো করতে হয়নি। যাই হোক, নিজের জিনিস ক্ষতি হলে বড্ড গায়ে লাগে, আর লোকের জিনিস ক্ষতি করতে পারলে বেশ মজা লাগে, তাই না বলো? হুম, জানি না এটা যাদের মনোভাব তারা কিভাবে জীবনটা চালিয়ে নিয়ে যাবে। হয়তো এরকমভাবেই চালিয়ে নিয়ে যাবে, এতেই তাদের সুখ, পরের ক্ষতি করে। কিন্তু আমার মনে হয় না সেই সুখটা তারা জীবনের শেষ দিন পর্যন্ত রাখতে পারবে, বা জীবনে বিরাট কিছু উন্নতি করতে পারবে। কারণ আমরাও জানো তো একসময় ভাড়া থেকেছি। এমন নয় যে আমরা কোনোদিন ভাড়া থাকিনি, হট করেই আমরা একটা বাড়িতে এসে মানে বাস করতে আরম্ভ করেছি, তা কিন্তু একদমই নয়। আমি ছোটোবেলায় দেখেছি আমার মাকে, মানে আমরা ভাড়া ছিলাম যখন, ঘরদোর এত ভালো ঘরদোর তো আমরা তখন পাইনি। কারণ তখনকার দিনের ব্যাপারটাই আলাদা ছিল। অনেক কম পয়সায় আমাদের থাকতে হতো, কারণ আমার বাবার সামান্য ইনকাম ছিল। তা সেই ইনকামে যেটুকুনি, যেরকম ঘর, বেড়ার ঘর, নিচটা হয়তো মাটি, বা কোনো কোনো জায়গায় তো মাটি লেপাও ছিল না, হয়তো রাবিশ ফেলা, এরকম ঘরেও কিন্তু আমরা বাস করেছি। কিন্তু আমার মা তাকে ঝাঁট দিয়ে মুছে লেপে, তাকে দেখে বোঝা যেত না যে ওটা নিজের বাড়ি নাকি অন্য কারোর বাড়িতে আমরা থাকি। আর যাদের সঙ্গে, যেই বাড়িতে আমরা থেকে এসেছি তাদের সঙ্গে এখনও সম্পর্ক এতটাই ভালো যে এখন তো পুরো আত্মীয়র মতন হয়ে গেছে। আমরা মানে গেলে এখন তাদের আতিথেয়তা দেখলে অবাক হয়ে যাবে। এখনও তাদের যে ভালোবাসা আমাদের প্রতি, কেন বলো তো? শুধু এই ব্যবহারের জন্য। কিন্তু আজকাল আমি যতবারই আমাদের বাড়িটা ভাড়া দিচ্ছি আর কি দেখছি, মানে আজকালকার দিনের মানুষের মনোভাবটা আমি ঠিক বুঝতে পারি না। টাকা দিলে নাকি যা ইচ্ছা করা যায়। মানে আমি টাকা দিচ্ছি মানে আমি ঘরদোর পরিষ্কারও করব না, ঘরে ভাঙবো চুরবো দরজা জানলা, তাতে কিছু এসে যায় না, কারণ আমি পয়সা দিচ্ছি। পয়সা দিয়ে থাকি যখন, আমার ঘরদোর কেন পরিষ্কার করতে হবে? কিন্তু যারা তোমরা ভাড়া থাকো তাদেরকেও বলছি, আর যারা ভাড়া দাও তাদেরকেও বলছি, সত্যি কি এই মনোভাবটা ঠিক? আমরা গাছতলায় থাকলে গাছতলাটাকে পরিষ্কার রাখি না? আমরা যদি যেখানে বাস করব, যেখানে দেখবে হয়তো স্টেশনে অনেক মানুষ থাকে, তারা সেই জায়গাটা পরিষ্কার করে ঘুমায় না? তারা সেরকম নোংরার মধ্যেই ঘুমিয়ে পড়ে? তা তো নয়। ওই জায়গাটা তারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে বিছানা পেতে সুন্দরভাবে ঘুমায়। এটাই মানুষের মধ্যে তফাৎ। মানে একেকটা মানুষ একেক রকম। আমার বলতে খুব খারাপ লাগে, বলতে চাইও না। কারণ সামনাসামনি মানুষকে কোনোদিন প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু তারা শোনেনি। শুধু বলে মুখ নষ্ট করে আর কী হবে বলো? তা যাই হোক, যখন চলে গেছে তারপর আমাকে তো আমার ঘরটা পরিষ্কার করেই নিতে হবে। তা সেই এবার পরিষ্কার, দেখো নোংরা হলে পরিষ্কার করাটা কোনো ব্যাপার না, কিন্তু ঘরদোরের ওপর এরকম অত্যাচার, ভাঙচুর, এগুলো তো করা ঠিক নয়। কারণ সবাই কষ্টের পয়সা দিয়ে এসব করে না? তা এগুলো বোঝাতে পারবো না, হয়তোবা বলতে গেলে রাগারাগির সৃষ্টি, অশান্তির সৃষ্টি। বলবে আমরা পয়সা দিয়ে থেকেছি তাই জন্য আমরা যা ইচ্ছা তাই করব, কিন্তু তা হয় না। এটা কোনো নিয়ম হতে পারে না।
যে যা ইচ্ছা করব, যা আমি পয়সা দিচ্ছি বলে মাথা কিনে নিয়েছি, চলো ভেঙে চুরে দিই, কোনো দিন ঘরদোর পরিষ্কার করব না, মুছবো না, দরজা জানলা ভেঙে দেবো, তোমরা তারপরে ঠিক করে নেবে। এটা কোনো কথা হলো না, সলিউশন হলো? তাই যাই হোক, যার শিক্ষা যেরকম, কারণ সবার তো শিক্ষা দীক্ষারও একটা ব্যাপার থাকে, হয়তো বা অনেকের গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগলে কিছু করার নেই। শিক্ষা দীক্ষা যদি সঠিক না হয় তাহলে আর কাজগুলো কি সঠিক হবে? হবে না। যে যেরকম শিক্ষায় মানুষ হয়েছে সে সেই শিক্ষাই দিতে চাইবে, তাই না? আমার মনে হয়। এবার তাই দেখো, ধুলো নোংরা মানে আমি কী যে কীভাবে পরিষ্কার করব সেটাই আমি বুঝে পাচ্ছি না, কোনখান থেকে শুরু করব আর কোনখানে গিয়ে শেষ করব। তা আমি মাকে বললাম, তুমি নিচে যেও না এত নোংরা ধুলোর মধ্যে, আর তোমাকে এইসব ঘাটাঘাটি করতে হবে না, তুমি ওপরটা আজকে সামলে নাও, আমি নিচটা ভালো করে দেখো, একটা ঘর বারান্দা এই রান্নাঘর, এতেই এই অবস্থা, আর বাথরুম ছেড়েই দাও, সেটা তো আর দেখানোর মতন নয়। যাই হোক, আমি সেটা কষ্টসৃষ্ট করে মানে করে নেব, এটা যখন পরিষ্কার করতে পারছি ওটাও করেই ঠিক নেব। ধুলে ধুলো দেখো, তা আমি যথারীতি কাজ করছি, আর বাবাকে বললাম তুমি শুধু আমাকে জলটা সাপ্লাই দিও, আর কি জলটা মানে এনে দিও বাথরুম থেকে, সামনেই দরজা খোলা আছে, তার সামনেই বাথরুমটা, তাই আমি বললাম জলটা একটুখানি দিও, তাহলেই হবে। আমি পুরো আজকে ঘর ধোয়াধুয়ি করব, এটা মুছলে কোনো মতেই যাবে না। মানে ঝাঁট দিচ্ছি, তোমরা বুঝতে পারছো ঘরদোরের কী অবস্থা, পুরো সাদা, মানে লাল মেঝে, এটা কি বোঝা যাচ্ছে যে লাল মেঝে? মনে হচ্ছে না যে পুরো একদম সাদা, দেখো ধুলোর আস্তরণ, আর সেই আস্তরণ মানে কি হালকা ধুলো নয়, ঝাঁট দিলে কিন্তু ওপরের ধুলোটা যাচ্ছে, কিন্তু যেটা বসে রয়েছে সেটা কিন্তু যাচ্ছে না। এবার এটাকে আমাকে ঝেঁটা দিয়ে ভালো করে ঘষে ঘষে সার্ফ দিয়ে তারপরে তুলতে হবে। তা বুঝতে পারছো কেমন মানে খাটনি আজকে খাটবো আমি। তা নিজের বাড়ির প্রতি করতেই হবে, নিজের বাড়ি বলে না, আমি পরের বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমি কিন্তু যেখানটা আমার নিজের পরের বলে কোনো কাজ নেই, আমাকে ওই জন্যই মানুষ কিন্তু একটু বেশি পছন্দ করে। আমি যেমনি পরিষ্কার কাজ মানে এমনি নিজে যেমনি সাজতে ভালোবাসি, সেরকম কিন্তু আমি ঘরদোরও পরিষ্কার রাখতে খুব পছন্দ করি। আমি এসব নোংরা দেখতে একদমই পারি না। দেখো সার্ফ দিয়ে ঝেঁটা দিয়ে ভালো করে এই ঘষে পুরো, এবার ধুয়ে তো দেবো কোনো রকমে, কিন্তু তারপরে এই জলটাকে বার করা, এই ঘরের মধ্যে কিন্তু কোনো ফুটো নেই, এবার বার করতে হলে আমাকে পুরো বারান্দা দিয়ে একদম বাইরে বার করতে হবে। বুঝতে পারছো কেমন, বললাম তো কেমন খাটুনি। তাই বাবা জল এনে দিচ্ছে, আর বাবার জল আনায় আমার হচ্ছেও না, মানে এইটু একটু জলে কি আর কাজ বলো, এত বড় ঘর বারান্দা সব ধোবো, এই একটু একটু জল দিয়ে হলে হবে না। আর সেরকমভাবে আমাদের নিচের কলে ওরকম পাইপ দিয়ে এত দূর আসবেও না, সেরকম বড় পাইপও আমাদের নেই। চৌবাচ্চা যদিও বা ভরা রয়েছে, কিন্তু চৌবাচ্চাটার জলের তলাটা দেখলেও না, মানে কি বলবো, আর কিছু বলার নেই। চৌবাচ্চাটা তো মানুষ জল থাকে একটুখানি পরিষ্কার করে না, সেও নয়, তার নিচে পুরো শ্যাওলা ধরে গেছে আর কি। কিন্তু আমাদের যখন আমরা ইউজ করেছি তখন কিন্তু এগুলো মানে একদম ঝকঝকে তকতকে, এই যে সবুজ রং করা দেয়ালে পুরো সাদা একদম আস্তরণ, মানে কি বলবো ড্যাম্পের মতন পড়ে গেছে। তার এইগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই আমাদের জীবনে চলতেই আছে, একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে, ঝামেলার আর কোনো শেষ নেই। মানে আমার সংসারে যত না ঝামেলা আছে, আমার এই মানে পারিপার্শ্বিক অন্য মানুষকে নিয়ে ঝামেলাটা না আমার জীবনে এখন বেশি হয়ে দাঁড়িয়েছে। মানে কি বলবো জানি না, মানে মানুষের এত কুনজর আমাদের সংসারে পড়ছে যে সংসারের পুরো এটাই কেমন যেন নষ্ট করে দিচ্ছে। এদিকে বাবা মাকে নিয়ে, অসুস্থ মানুষদের নিয়ে চিন্তায় আছি, কিভাবে তার ওষুধের জোগান দেবো, কিভাবে তাদের ভালো রাখবো, মানে কি বলবো। আর সে মানুষের হিংসায় আর বাঁচে না, হিংসা করতে করতে যে কোন রসাতলে চলে যাবে এরা, আমি সেটা বুঝতে পারি না। যাই হোক, তাই কাজবাজ সেরে নিয়ে এবার, আর বাবাকে যত বলছি তাড়াতাড়ি একটু জলটা এনে দাও,
সে আর বুঝতেই পারছো মাথাটা ডিস্টার্ব, তাকেও বলে কোনো লাভ নেই। কিভাবে কি করবে? সেও তো ওই শরীর নিয়ে পারে না, আর আমি অশান্তিতে পারি না।